ভারতের মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে সদ্য নির্মিত একটি রেল ওভার ব্রিজে 90 ডিগ্রি বাঁক নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে রাজ্য সরকার। এই বিতর্কিত নকশার জন্য 7 জন প্রকৌশলীকে বরখাস্ত এবং আরও একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে। রোববার এনডিটিভি জানায়, বরখাস্ত হওয়া প্রকৌশলীদের মধ্যে 2 জন চিফ ইঞ্জিনিয়ার রয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন যাদব শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, ঐশবাগ রেল ওভার ব্রিজ নির্মাণে মারাত্মক অবহেলা হয়েছে বলে জানতে পেরে তিনি তদন্তের নির্দেশ দেন। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে 8 জন প্রকৌশলীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ব্রিজটির নকশা ও নির্মাণের সাথে যুক্ত ডায়নামিক কনসালটেন্ট এবং পুনিত চাড্ডা নামের প্রতিষ্ঠান দুটিকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। তাছাড়া ব্রিজটিতে প্রয়োজনীয় নকশাগত পরিবর্তনের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, ব্রিজটির সংশোধনের পরই উদ্বোধন করা হবে। ব্রিজটির একটি অংশে 90 ডিগ্রি বাঁক রাখায় নেটিজেন ও স্থানীয়রা তীব্র সমালোচনা করছেন। তাদের প্রশ্ন, এমন তীক্ষ্ণ বাঁক দিয়ে গাড়ি চলবে কিভাবে? অনেকে ব্যঙ্গ করে একে ট্রাফিক ট্র্যাপ বলেও অভিহিত করছেন। 18 কোটি রুপি ব্যয় নির্মিত এই রেল ওভার ব্রিজটি মহামাইকাবাগ, পুষ্পানগর এবং স্টেশন এলাকা থেকে নিউ ভোপাল পর্যন্ত সংযোগ স্থাপনের উদ্দেশ্যে নির্মিত হয়েছে, যাতে প্রায় 3 লাখ মানুষ উপকৃত হওয়ার কথা। তবে নির্মাতা কর্তৃপক্ষ যুক্তি দিচ্ছে, নিকটবর্তী মেট্রো স্টেশন এবং ভূমি সীমাবদ্ধতার কারণে তাদের এমন নকশা নিতে হয়েছে। অল্প কিছু অতিরিক্ত জমি পেলে এই বাঁকটিকে একটি নিরাপদ কার্ভে রূপান্তর করা যেত। योरमा शायर जहान, देशकाल न्यूज।